শরীয়তপুর একটি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙা ছাদের উপরে ক্লাস করছে শিক্ষার্থীরা এবং সেখানে যে শিক্ষার্থী আছে অনুমান করা যাচ্ছে সেই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 200-র উপরে শিক্ষার্থী আছে ছেলে মেয়ে মিলিয়ে। তো দেখেন কতটা রিস্ক নিয়ে তারা ক্লাসগুলো নিচ্ছে। ঘটনাটা শরীয়তপুর সদর উপজেলার একটা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে যে বিদ্যালয়গুলো আছে, বাংলাদেশের যত বিদ্যালয়গুলো আছে প্রাথমিক, সেইগুলোকে উন্নয়ন করা হচ্ছে বা অনেক উন্নয়ন করা হয়ে গেছে অলরেডি অনেক জায়গায়। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে এখনো সেই প্রাচীন যে দালালগুলো আছে সেগুলো কিন্তু আছে। তো এই শরীয়তপুরে সেই সদর উপজেলায় এই প্রাথমিক বিদ্যালয়ের এরকম একটা সিচুয়েশন। এই প্রাথমিক বিদ্যালয়টার যদি আপনি সেটা দেখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি কিন্তু ভাইরাল হয়েছে অলরেডি। সেই বিদ্যালয়ের আপনারা একটু সার্চ করে দেখে নেবেন এবং সেখানে দেখবেন যে ছাদ আছে, এই ছাদের অবস্থা খুবই বেহাল দশা। যেমন ধরেন যুদ্ধ করলে দালানের যে একটা অবস্থা হয়ে যায়, সেম টু লাইক দ্যাট এরকমই কিন্তু একটা অবস্থা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই দালানটা ভেঙে পড়বে। এখন চিন্তা করে দেখেন, যদি ক্লাস চলাকালীন সময় এই দালানটা ভেঙে পড়ে তাহলে এই যে 200 শিশুর যে জীবন, এটা কে এটার দায়ভার নিবে? এটা ডেফিনেটলি আপনারা একটু কমেন্ট করে জানান যে এই দায়ভারটা আসলে কে নিবে। এখন সরকার কিন্তু উন্নত করতেছে, হ্যাঁ, যেখানে উন্নত করার দরকার নেই সেখানে উন্নত করতেছে, আর যেখানে অ্যাকচুয়ালি উন্নত করা দরকার সেখানে কিন্তু উন্নয়ন করতেছে না। দেখেন এই বিদ্যালয়টা যেন আছে শরীয়তপুরে, সেটা ছাদ ভেঙে পড়বে এরকম একটা অবস্থা। সেটা কেন উন্নত বা সেটাকে কেন ডেভেলপ করা হচ্ছে না? এবং অনেক স্থানে দেখবেন যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের যে অবস্থা আছে, সেটা যে বিল্ডিং বা ভবনগুলো আছে সেগুলো মোটামুটি ভালো আছে, আরো কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। সেইগুলো সরকার ভেঙে ফেলতেছে, ভেঙে পড়ার পর সিঁড়িগুলোকে আরো উন্নয়ন করতেছে। সো সেখানে তো এত পরিমাণ উন্নয়ন করার দরকার নাই। সো বাংলাদেশের সরকারের এখন উচিত, যেখানে একদম রিস্ক এরিয়া আছে, যেখানে জীবন মরার প্রশ্ন, দেখেন এই যে 200 শিশু হঠাৎ করে দুই বিদ্যালয়ের ভবনটা ভেঙে পড়ে, তাহলে নিশ্চিত আমরা কনফার্ম ভাবে বলতে পারি এই শিশুগুলো মারা যাবে। সো এটার দায়ভার কে নিবে? তো এখন কিন্তু এইগুলাকে চিহ্নিত করা দরকার। বাংলাদেশ উন্নত হোক সবাই চায়, বাট প্রপারভাবে উন্নত করতে হলে ফার্স্ট অফ অল প্রথমে একটা লিস্টিং করা দরকার যে সব বিদ্যালয়গুলো অলরেডি একদম নাজেহাল দশা, যেমন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, সেই সকল ভবনগুলোকে ভেঙে ফেলা হোক এবং খুব দ্রুতই সেই ভবনগুলোকে নির্মাণ করা হোক। তাহলেই কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে। সো এখন কোনো জায়গায় বেশি উন্নত করে ফেলতেছে, যেখানে ভবনগুলা অজ্ঞত আছে, মোটামুটি 10 বছর পর্যন্ত আরো ভালো ব্যবহার করতে পারবো, সেই ভবন কিন্তু অনেকে ভেঙে ফেলতেছে। দেখবেন সেই ভবনগুলো ভেঙে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জন্য 2 তলা 3 তলা ভবন কিন্তু সরকার করতেছে বা সরকার কর্তৃপক্ষ এগুলো করতেছে। কিন্তু যেখানে অ্যাকচুয়ালি কাজের দরকার সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ শুরুই হয় না। সো এই যে নিউজগুলো যেন আছে, এইগুলো যে সময় সামনে আসে তখন কিন্তু এটা খুবই স্যাডনেস এবং খুবই দুঃখজনক এই বিষয়গুলা আমরা পড়ি। সো বিশেষ করে এই যে শরীয়তপুরের যে সদর উপজেলার যে প্রাথমিক বিদ্যালয়টা আছে সেটা দেখি কিন্তু আমার খুবই নিউজটা দেখার পর মিডিয়ার সামনে সেটা আমার খুবই খারাপ লাগছে, যে কোনো মুহূর্তে কিন্তু এটা দোষে পড়তে পারে। তো দেখেন কি একটা সিচুয়েশন অলরেডি সেখানে ক্রিয়েট হয়েছে। সো এই প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে এবং সেখানে যে পাঠদানের যে একটা সিস্টেম সেটাও কিন্তু আরও ডেভেলপ হচ্ছে। সো এই ডেভেলপের পিছনে যদি এইরকম একটা অকাঙ্ক্ষিত ঘটনা দিন হঠাৎ করেই ঘটে যায়, কোনো ভবনের ছাদ ভেঙে পড়ে বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু হয়, শিশু মারা যায়, এগুলা কিন্তু অ্যাকসেপ্টেবল না, এগুলা কিন্তু গ্রহণযোগ্য না। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। সো এখন থেকে সরকারের উচিত শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় না, যে বিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীরা ক্লাস করে সেই সব ভবনগুলোকে একটু তালিকা করা উচিত এবং সেই ভবনগুলো তালিকা করার পর যেগুলো অতি রিস্কে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, সেই সকল ভবনকে দ্রুত ভেঙে ফেলা উচিত এবং সেখানে নতুন ভবন তৈরি করা কিন্তু এটা সরকারের এখন মেইনলি দায়িত্ব নেওয়া উচিত বলে আমার মনে হয়। সো আপনাদের কি মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।